অ্যাকশন মুভির মতো চলতেছে। বাইক আমার হেলমেট প্রায় উড়ে যাচ্ছিল। ফাইনালি স্টেশনে চলে আসছে। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। এখন সময় হচ্ছে প্রায় 7টার কাছাকাছি, কমলাপুরের উদ্দেশ্যে যাচ্ছি। সো হাতে খুব সময় কম এবং জাহানাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটা খুব সম্ভবত 8টায় ছাড়বে আর কি, একদম এক্স্যাক্ট টাইমে ছাড়বে খুলনার উদ্দেশ্যে। সো এটার জন্য একটু প্রেশার নিয়ে যেতে হচ্ছে আর কি। সো দেখা যাক আমরা 8টার আগে পৌঁছাতে পারি কিনা। 11টা 45-এ খুলনা গিয়ে পৌঁছাবে আর কি। সো এই ট্রেনটি যেহেতু খুলনার জন্য একদম ডেডিকেটেড, তাই খুব তাড়াতাড়ি যাবে আর কি এবং রাইট টাইমে পৌঁছাবে। সো এটার জন্য একটু তাড়াতাড়ি যাওয়া লাগছে। পাঠাবের একটা রাইডে আছি, উনি বাইকে তেল নিচ্ছে, একটু লেট হচ্ছে আর কি। সো তারপরে দেখা যাক। যেহেতু আমি মহাখালীতে আছি, আমি যখন উত্তরা থেকে আসলাম তখন একটু জ্যাম কম ছিল আর কি। সো আই থিঙ্ক সামনে কোনো জ্যাম থাকবে না। এখন আমরা আছি হচ্ছে তেজগাঁও। সো আই থিঙ্ক আমাদের যেতে আর খুব কম সময় লাগবে। এখানে একটু জ্যাম বেশি, তারপরেও গাড়ি যাচ্ছে আর কি। যেহেতু পাখা ব্যবহার করছি বাইক, সো এই জন্য চিপা চাপা দিয়ে খুব দ্রুত চলে যাচ্ছে আর কি, যার কারণে ওয়েট করতে হচ্ছে না এবং খুব দ্রুতই আমরা চলে যাচ্ছি আর কি। এখানে প্রচুর জ্যাম এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঢাকার ক্ষেত্রে যেটা হয় আর কি, যে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই হাতে অনেক সময় নিয়ে বের হতে হয়। সেটা সম্ভবত 1-2 ঘন্টা মিনিমাম আপনাকে নিয়ে বের হতে হবে, না হলে আপনি নির্ধারিত জায়গায় আপনার কাঙ্ক্ষিত সময় পৌঁছাতে পারবেন না। তো এটার জন্য ঢাকা শহরে চলাফেরা করাটা আমার কাছে মনে হয় যে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং এটা যদি খুলনা বা অন্য কোনো শহর হয় তাহলে সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত সময় খুব দ্রুতই যেতে পারবেন আর কি। তেজগাঁয়ে আমি জ্যামে আটকে আছি এবং রাস্তার পাশেই একটা ফুটপাতে হোটেল রয়েছে। এখানে খাবারগুলো একদম খোলামেলা অবস্থায় রয়েছে, এখানেও খাবার খায় সবাই আর কি। সো জ্যামের অবস্থা হচ্ছে এরকম। একটা অ্যাকশন মুভির মতো চলতেছে, বাইক দ্রুত যাচ্ছে আর কি। এবং আমরা এখন ফ্লাইওভারের উপরে আর কি, বাইক পুরো অ্যাকশন মুভির মতো যাচ্ছে। ফাইনালি স্টেশনে চলে আসছি এবং আমাদের নির্ধারিত টাইমের আগে চলে আসছি এবং যিনি বাইক চালাচ্ছিলেন খুব দ্রুত আসলো আর কি। সো একটা অ্যাকশন মুভির মধ্যে যেভাবে বাইক চালায় আর কি, ওইভাবে চালিয়ে আসলেন আর কি এবং যতগুলো জ্যাম ছিল ওগুলো পার করে তারপরে চলে আসলেন। প্ল্যাটফর্মের দিকে চলে যাব, ট্রেনটা খুঁজবো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কোথায় রয়েছে। আমরা ফাইনালি চলে এসেছি স্টেশনে। আর ভাই হচ্ছে অনেক দ্রুত চালিয়েছেন। ভাই একটু হাই বলে দেন। সো ভাই অনেক দ্রুত চালিয়েছেন আর কি, অ্যাকশন মুভির মতো। এত সময়ের মধ্যে আমি স্টেশনে চলে এসেছি এবং আমার হাতে এখনও অনেক সময় বাকি। ট্রেনটাকে খুঁজে বের করতে হবে এবং নির্ধারিত যে সিটটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটাকে খুঁজতে হবে। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এবং সামনে টিকিট চেক করছে এবং সম্ভবত টিকিট চেক করার পরেই ঢুকতে দেবে এবং আমাকে জাহানাবাদ ট্রেনের যে ট্রেনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। স্টেশনে আসার পর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিকে খোঁজার জন্য খুব দৌড়াদৌড়ি করলাম এবং ফাইনালি হচ্ছে আমি 8 নম্বর প্ল্যাটফর্মে আসতে পেরেছি এবং অনেকে হেল্প করেছে যে 8 নম্বর প্ল্যাটফর্মে কীভাবে আসবো। এবং আমি হচ্ছে একটা ট্রেন ধরার চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে চিত্রা এক্সপ্রেস। এটা হচ্ছে জয়দেবপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, পাবনা এদিক দিয়ে যায়। আর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি যেহেতু পদ্মা সেতু হয়ে যায়, সো আমি ভেবেছিলাম যে ওইটাই জাহানাবাদ। সো আমি দৌড়ে গিয়ে দেখি ওইটা চিত্রা। তো পরে ভুল করে ওই ট্রেনটায় উঠে পড়তে লাগছিলাম, পরে আবার ব্যাক করে চলে আসলাম 8 নম্বর প্ল্যাটফর্মে। এটা এবার পেছনের দিকে, যার কারণে পেছনের দিকে আমাকে আসতে হয়েছে। ট্রেনটি এখন আসে নাই, তো খুব তাড়াতাড়ি চলে আসবে আর কি। সো ট্রেনের জন্য ওয়েট করছি প্ল্যাটফর্মে।
ফাইনালি হচ্ছে আমাদের ট্রেনটা চলে আসছে এবং ট্রেনে প্রচুর যাত্রী, সবাই নামছে এবং আমাদেরকে খাওয়া বগি বের করতে হবে। সো এটা হচ্ছে এসি বাথ, সো স্লিপার যেহেতু, সো আমাদেরকে খাওয়া বগি হয়তো বা সামনের দিকে। সো এটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। সো এত লোকজন, প্রচুর লোক এবং ট্রেন ভর্তি মানুষ। খাওয়া বগিটা খুঁজছি, সো ফাইনালি হচ্ছে খাওয়া বগি পেয়ে গেছি এবং এখানেই হচ্ছে আমাদের সিট। সবাই ট্রেন থেকে নামছে, এখনই ট্রেনে উঠবো। সো এটার জন্য ওয়েট করছি। সো চলেন দেখি, ওঠা যাক। সো আমি এখন উঠছি ট্রেনে। ওকে, সো ফাইনালি উঠে গেলাম। ক্লিন করছে, যার কারণে হয়তো লেট হবে। খুব সম্ভবত পরিষ্কার শেষ হয়ে গেলেই সবাই উঠতে পারবে এবং এখানে ক্লিনিংয়ের কাজ চলছে। ক্লিনিং শেষ হয়ে গেলে যে যার সিটে বসতে পারবে এবং খুলনার উদ্দেশ্যে রওনা দিতে পারবে। সিটটি পেয়ে গেছি, 9 নম্বর সিট। এটা খাওয়া বগির 9 নম্বর সিট এবং এটা যেহেতু এসি, এখনও বুঝতে পারছি না এটা স্লিপার নাকি সিঙ্গেলই যাবে আর কি। সো দেখা যাক কী হয়। সো হয়তো বা এখানকার যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে বুঝতে পারবো এটা স্লিপার নাকি সিট হয়ে যাবে। স্লিপার হয়ে গেলে হয়তো বা শুয়ে শুয়ে যেতে পারবো, না হলে সিট হয়ে গেলে বসে বসে যেতে হবে। সো কেবিনের মধ্যে কি কি থাকে, আসলে অ্যাকচুয়ালি একটা ফ্যান থাকে এবং এখানে সেন্ট্রাল এসি, হয়তো সবগুলোর জন্য একটা সেন্ট্রাল এসি এবং এখানে 2টা লাইট আছে এবং সেই সাথে এখান থেকে চার্জিং পোর্ট আছে এবং এইখানে লাইট ফ্যান যেগুলো আছে সেগুলোকে অফ অন করার জন্য এটা ব্যবহার করা হয় আর কি। এবং এখানে একটা লাইটও আছে, চাইলে আমরা এখান থেকে এটাকে অন করতে পারি, সিঙ্গেলি ব্যবহার করার জন্য আর কি। এবং উপরের দিকেও সেম, এখানেও একটা লাইট আছে এবং চার্জিং পোর্ট আছে এবং এই দিকটায় হচ্ছে একটা, এইখানে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা আছে। সো এখানে অনেক জিনিসপত্র হয়তো রাখা যাবে। সো এটা একটা বিষয়। আর উপরে ওঠার জন্য হচ্ছে এখানে একটা সিঁড়ি আছে, সো এই সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যাইতে পারে আর কি। ট্রেনে যাত্রাকালে একজন লিভিং লেজেন্ডের সাথে দেখা আর কি। আঙ্কেল, আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। অলরেডি 53 ইয়ার্স হ্যাজ গন। আচ্ছা, এখন হচ্ছে কি করছেন? আমি একটা প্রাইভেট জব করছি। আমি মাইডাস ইভেন্ট ম্যানেজমেন্ট, এ সিস্টার কনসার্ন অফ মাইডাস উমেন্স হোটেল অ্যান্ড মাইডাস রেস্টুরেন্ট। আই এম এ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাডমিন অপারেশনস। ওকে, কত বছর হলো সার্ভিস দিচ্ছেন? আমার টোটাল সার্ভিস বলতে গেলে অলরেডি 26 ইয়ার্স হ্যাজ গান, বাট স্টিল নাও অ্যাট দিস প্রেজেন্ট মাইডাস ইভেন্ট ম্যানেজমেন্ট 3 ইয়ার্স হ্যাজ গান। ওকে, সো যদি একটু হোম টাউন সম্পর্কে বলতেন। আমার নিজ জন্ম জেলা হচ্ছে খুলনা, রূপসা জেলার 2 নম্বর শ্রীফলতলা ইউনিয়নের চরমসফরপুর গ্রামে আমার জন্ম। আমার বেড়ে ওঠা, আমার শৈশবকাল, আমার কিশোরকাল সব কিছু আমার খুলনা শহরেই, এই আর কি। ওকে, আর পড়াশোনা প্রথম জীবনে খুলনা জেলা স্কুল, তারপরে খুলনা মডেল স্কুল, তারপরে খুব দুষ্ট ছেলে ছিলাম তো, যে কারণে 3টে স্কুল মিলে আমার এসএসসি পাস করতে হয়েছে। এরপরে ইন্টার পাস করেছি সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে। দুষ্ট হলেও আমার ফলাফলটা ভালো ছিল। আমি এসএসসিতে আর্টস গ্রুপ থেকে 747 মার্ক নিয়ে পাস করেছিলাম। এইচএসসিতে এসেও ওই মানবিক বিভাগ থেকে 687 মার্কস নিয়ে আমি পাস করেছিলাম। এরপর অনার্স মাস্টার্স করেছিলাম আমি সরকারি বিএল কলেজ থেকে। অবশ্য আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সমাজকর্মে চান্স পেয়েছিলাম, কিন্তু বাবা আমার সাপোর্ট ছিল না বিধায় আমি সেখানে পড়তে পারিনি। ঢাকা ভার্সিটিতে ইসলামী শিক্ষা চান্স পেয়েছিলাম, কিন্তু সেখানে আমি ভর্তি হইনি। আচ্ছা, এখন ফ্যামিলি থেকে কে আছে যদি কাইন্ডলি একটু বলতেন। ফ্যামিলিতে সর্বসাকুল্যে একটা স্ত্রী
একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা আচ্ছা। সো এখন ফিউচার প্ল্যান কি আর কি? এখন আপনার এজ কততে গিয়ে দাঁড়ালো? এই যে বললাম 53 ইয়ার্স। 53 ইয়ার্স। আর ফিউচার প্ল্যান? I have no future plan at this moment. Now only one plan has gone to the grave. ওকে। না এটা হচ্ছে সবারই যেতে হবে, সেটা আমরা জানি। অ্যারেঞ্জ নাকি আমার অ্যারেঞ্জ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। ফ্যামিলি থেকে? ওই এলজিতে ছিলাম যখন ঝিনাইদহ অঞ্চলে, আমার তো শ্বশুরবাড়ি ঝিনাইদহ অঞ্চলে। তা আমি যখন এলজিতে ছিলাম তখন আমার অফিসে একদম কলিগ ছিল আমাদের, আমার ওয়াইফের মামাকে বোন। তা ওই বাবা মা ফোন করতো আমাকে, আমার ফোনে কনভারসেশন শুনতো। হ্যাঁ, তা একবার আমার ওই 3 বোনের স্ট্রাইক করলো যে এইবার যদি বড় ভাই বিয়ে না করে, তো আমার আগে আমার মেজোটা বিয়ে করছে, আমার শ্বশুরটা বিয়ে করছে, ঠিক আছে। তখন আমার আব্বা আম্মা বললো এরকম তোমার ভগ্নিপতি এই বলতেছে, তোমাকে তো বিয়ে করতে হবে। আর আম্মা একটা কথা বললো, হয়তো তার দুঃখ নিয়ে যে হয়তো বা ওই যে মেয়েটা আমি বাবা মা মনে করছে আমি ওই আগে তার বিয়ে করছি, বাট সেজন্য না, দুই তিনটা ভাই তো কলেজ গোয়িং, তোমাদের খরচ চালাইতে যায়, ঢাকায় আপনার অনেকটা থাকতো। সমস্যা মিলিয়ে tough হবে। আর তখন আবার স্টার্টিং আমাদের দেশে যে জবে যে স্টার্টার স্যালারি আবার পাওয়া যায় না। তখন হয় কি, তখন ফ্যামিলিকে না দিতে পারলে আবার অসন্তুষ্ট হয়। বা তাদের এক্সপ্রেশন থাকে কিন্তু যে বড় ভাইয়ের কাছে কিছু পাবো। এই সবকিছু মিলিয়ে আর মেন কথা যে উপর থেকে তো ঈশ্বর আসতে হবে। তো আপনার সবচাইতে প্রিয় গানের 2টা লাইন যদি শুনে নাও। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, লা 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 লা, আমার সারা দেহ কেউ গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলেও তার দেখার মিটবে না গো মিটবে না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে, আমি এই জগতে তারে ছাড়া বাঁচবো না গো বাঁচবো না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেও গো মাটি, ও ওরে এই না ভুবন ছাড়তে হবে, দুদিন আগে পরে দিদি একই সঙ্গে রেখো মোদে একই মাটির ঘরে, আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেও গো মাটি, ও ওয়াও ওয়াও, আঙ্কেল আপনি অনেক সুন্দর গান গান, এবং এইটা হচ্ছে সবার মধ্যে থাকে না, এই প্রতিভাটা তো এটা আপনার মধ্যে আছে, এবং গানটাও অসাধারণ। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, যার মেঘ কালো চুল হরিণী চোখ কণ্ঠটি গানের বিনা, ও দিবে আকাশ পাড়ি ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো, একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি,
ধুলার মাঝে থাকবে পড়ে দম পুরানো একটা হাওয়ার বাড়ি। খুব কম সময়ের মধ্যে হচ্ছে খুলনা স্টেশনে পৌঁছে যাব এবং খুলনা স্টেশনে ওয়েট করছে পিয়াস এবং মেজবা। সো ওদের সাথে দেখা হবে নেমেই। আজকের ট্রেনটা খুব সম্ভবত 20 মিনিট লেটে আসছে, যার কারণে আমাদের আসতে অনেক লেট হয়ে গেল। এবং এইখানে সাধারণত 11:45-এর মধ্যে পৌঁছায়, কিন্তু এখন 12টার কাছাকাছি বাজে। সো 12টা অলরেডি বেজে গেছে আর কি। সো যার কারণে প্রায় 20 মিনিটের মতো সময় বেশি লাগলো আর কি খুলনা আসতে। রেডি, আমি খুলনা স্টেশনে নেমে গেছি এবং খুব সম্ভবত পিয়াস এবং মেজবা ওয়েট করছে এবং ওদের সাথে দেখা হবে। এখন ঘড়িতে সময় অলমোস্ট 12টা পার হয়ে গেছে, যদিও এখন ট্রেন অনেক লেটে আসছে, যার কারণে এখানে আসতে অনেক দেরি হয়ে গেল। সো ঢাকা থেকে নর্মালি 11:45-এ খুলনা স্টেশনে পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস। সো যার ফলে আজকে মোটামুটি প্রচুর ব্রেক ছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার, অলরেডি শুক্রবার হয়ে গেছে আর কি, যার কারণে উইকেন্ড কাটাতে হয়তো বা ঢাকা থেকে অনেকে খুলনা আসছে। তো ফাইনালি হচ্ছে 2 দিন পর খুলনাতে, এবং এই যে এখন রাত প্রায় কত বাজে পিয়াস? 12টা বেজে 15 মিনিট। সো অলরেডি 20 মিনিট লেটে ট্রেন আসছে, যার ফলে হচ্ছে পিয়াস এখানে মেজবা আছে। সো ওরা এখন স্টেশনে। তো 20 মিনিট লেটে আসলাম আর কি। নর্মালি আমরা যদি আসতাম তাহলে প্রায় 11:45-এর মধ্যে খুলনা থাকতাম আর কি। এবং ওরা এখন হচ্ছে স্টেশনে আর কি। এখানে আছে হচ্ছে পিয়াস আর এই পাশে আছে হচ্ছে মেজবা, এবং আমরা আছি হচ্ছে খুলনা স্টেশনে। সো মোটামুটি অনেক লম্বা জার্নি করে আসলাম আর কি। লম্বা জার্নি না ঠিক, মোটামুটি 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মতো জার্নি করলাম আর কি। তা পিয়াস, তো কতক্ষণ হলো বসে আছো? অলমোস্ট 40 মিনিটস। মেজবা কতক্ষণ হলো বসে আছো? এই তো 40 মিনিটের মধ্যে কাছাকাছি। আচ্ছা, 40 মিনিট, তার মানে হচ্ছে অনেকক্ষণ হলো বসে আছো। তো এখানে কি করলা? এখানে ক্যারিয়ার, ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ, বিয়ে, ভালোবাসা, প্রেম সব কিছু নিয়ে গল্প গুজব করা হয়েছে। আচ্ছা, তো ফাইনালি হচ্ছে 2 দিন পর খুলনাতে, এবং এই যে এখন রাত প্রায় কত বাজে পিয়াস? 12টা বেজে 15 মিনিট। সো অলরেডি 20 মিনিট লেটে ট্রেন আসছে, যার ফলে হচ্ছে পিয়াস এখানে মেজবা আছে। সো ওরা এখন স্টেশনে। তো 20 মিনিট লেটে আসলাম আর কি। নর্মালি আমরা যদি আসতাম তাহলে প্রায় 11:45-এর মধ্যে খুলনা থাকতাম আর কি। এবং ওরা এখন হচ্ছে স্টেশনে আর কি। এখানে আছে হচ্ছে পিয়াস আর এই পাশে আছে হচ্ছে মেজবা, এবং আমরা আছি হচ্ছে খুলনা স্টেশনে। সো মোটামুটি অনেক লম্বা জার্নি করে আসলাম আর কি। লম্বা জার্নি না ঠিক, মোটামুটি 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মতো জার্নি করলাম আর কি। তা পিয়াস, তো কতক্ষণ হলো বসে আছো? অলমোস্ট 40 মিনিটস। মেজবা কতক্ষণ হলো বসে আছো? এই তো 40 মিনিটের মধ্যে কাছাকাছি। আচ্ছা, 40 মিনিট, তার মানে হচ্ছে অনেকক্ষণ হলো বসে আছো। তো এখানে কি করলা? এখানে ক্যারিয়ার, ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ, বিয়ে, ভালোবাসা, প্রেম সব কিছু নিয়ে গল্প গুজব করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বোঝা যাচ্ছে যে অনেক কিছু ডিসকাশন হয়েছে। তো এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাই, এবং আমাদের যেহেতু হোস্টেলে যেতে হবে, সো তার আগে হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে হবে। সো চলো কিছু খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে হোস্টেলের দিকে যাই আর কি। খুলনা আধুনিক রেল স্টেশন। খুলনা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হবে। ডানি দেবো।
এটাই ম্যাজিক। এখন ফাইনালি হোস্টেলের দিকে যাচ্ছি। এখন আছি হচ্ছে নিউ মার্কেটে এবং একদমই হুড খোলা রিক্সায়। পিয়াস একদম উপরের দিকে বসছে, এই যে পিয়াস, আর ম্যাশ হচ্ছে নিচে বসছে, আর আমি এক পাশে। ফাইনালি এই ভিডিওটা শেষ করতে হচ্ছে কারণ আমার জার্নিটা শেষ। ঢাকা থেকে খুলনা আসলাম জাহানাবাদ এক্সপ্রেসে এবং এখন ঘড়িতে সময় প্রায় 12:30টার উপরে, 1টার কাছাকাছি আর কি। এবং মেজবা যদি কিছু বলার থাকে এই ভিডিওতে। অবশ্যই তোমার জন্য অনেক শুভকামনা। আশা করি অডিয়েন্সরা ভালো ভালো ভিডিও পাবেন, ভালো কোয়ালিটি এবং সব কিছু মিলিয়ে। আর টিল দেন সবাই হচ্ছে আমির ফসল চ্যানেলের সাথেই থাকবেন। আমরা তো জয়েন করছি অনেক পরে, তারপরেও রাতে হুট খোলা রিক্সা সব কিছু মিলে ভালো লাগছে সারাদিনে তীব্র গরমের পরে। এখানেই আজকের মতো সাইনিং আউট। নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা যাবে আবার। তো সবাই ভালো থাকবেন। একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি, তুলার মাঝে থাকবে পড়ে দম পুরানো।